আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। কারণ আজকের ভিডিওতে আমি নিবন্ধন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে যাচ্ছি, যেগুলো আপনাদের অতি প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ১ম নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে যে ১৯তম নিবন্ধন সার্কুলার কবে হবে। ২ নম্বর প্রশ্নের উত্তরে থাকবে যে ১৮তম নিবন্ধনের রিটেন রেজাল্ট কবে হবে, এবং ৩ নম্বরে থাকবে আর এই ১৯তম নিবন্ধনের রিটেন থাকবে কিনা, এবং ৪ নম্বরে থাকবে সিলেবাস কেমন হবে, ১৯তম নিবন্ধনের সিলেবাসটা কেমন হবে, এবং ৫ নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে যে ১০০% জব পেতে এখন থেকে আপনাদের কি করণীয়। তো বন্ধুরা, এই যে ৫টি প্রশ্ন, এই ৫টি প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এবং হচ্ছে ১৯তম নিবন্ধনের ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ১ নম্বর প্রশ্নের উত্তরে যেটি আমি বলবো, ১ নম্বর প্রশ্ন সেটি হচ্ছে যে ১৯তম নিবন্ধনের সার্কুলারটা কবে হবে। অনেকেই এটি নিয়ে প্রশ্ন করেন, আপনারাও সবসময় প্রশ্ন করে থাকেন, সেটি হচ্ছে যে ১৯তম নিবন্ধনের সার্কুলার কবে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটি এক কথায় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে ১৯তম নিবন্ধনের সার্কুলারটা ১৮তম রেজাল্ট হওয়ার পরে ভাইবা চলাকালীন সময় হতে পারে, অথবা ভাইবা শেষ হওয়ার পরেও হতে পারে। তো এটি এই বছরের, অর্থাৎ হচ্ছে চলতি বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যেমন ধরুন, নভেম্বর মাসের দিকে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে ১৯তম নিবন্ধনের সার্কুলারটা। তো আশা করি আপনারা কিন্তু জানতে পারলেন যে ১৯তম নিবন্ধনের সার্কুলার কবে হতে পারে। ১৯তম নিবন্ধনের সার্কুলার আপনাদের এই বছরের শেষের দিকে, নভেম্বরের মাঝামাঝি সময়টাই এর মধ্যে হতে পারে। তো বন্ধুরা, ২ নম্বর প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ১৮তম নিবন্ধনের রেজাল্ট কবে। এই বিষয়ে কিন্তু আমি ভিডিও রেগুলার কিন্তু আপলোড করার চেষ্টা করতেছি, এবং তারপরও কিন্তু অনেক কমেন্ট আসতেছে যে ১৮তম নিবন্ধনের রেজাল্ট কবে। এজন্য এই ভিডিওর মধ্যে মানে এই প্রশ্নটাও আমি ঢুকিয়ে দিয়েছি যে ১৮তম নিবন্ধনের রেজাল্টটা কবে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আমি আগেও বলেছি, তো আজকেও বলতেছি যে ১৮তম নিবন্ধনের রেজাল্টটা আপনাদের অক্টোবর মাসের প্রথম দিকটাতে হওয়ার সম্ভাবনা বেশি। আমি এটি বলেছি আপনাদেরকে, ৩-৪ তারিখ থেকে ১০-১২ তারিখের মধ্যেই কিন্তু এই রেজাল্টটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। যেহেতু খাতাগুলো এখন জমা হচ্ছে এনটিএসসি এর কার্যালয়ে, খাতাগুলো সম্পূর্ণ জমা হওয়ার পর তারা কিন্তু রেজাল্ট পাবলিশের কার্যক্রমটা কিন্তু তারা শুরু করবে। এজন্য খাতা জমা না হওয়া পর্যন্ত, সবগুলো খাতা জমা না হওয়া পর্যন্ত কিন্তু এটি এক্সাক্ট কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু আমি যতটুকু আইডিয়া করতেছি, আপনাদের রেজাল্টটা সামনে মাসের আপনাদের হচ্ছে ১০ থেকে ১২ তারিখের মধ্যেই আর কি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ নম্বর যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে ১৯তম নিবন্ধনের রিটেন থাকবে কি না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো একটি কথা কিন্তু উঠেছিল যে ১৯তম নিবন্ধন থেকে রিটেন থাকবে না, এটি একটি কথা কিন্তু উঠেছিল। তো এটি কিন্তু এখন মানে ওই কথাটি এখন কিন্তু আর গুরুত্ব হবে না, কারণ হচ্ছে যে ১৯তম নিবন্ধনে এবার রিটেন কিন্তু থাকবে। তো যেহেতু এটি নিয়ে একটা কথা উঠেছিল যে ১৯তম নিবন্ধনের রিটেন থাকবে কি না বা রিটেন থাকবে না, শুধু প্রিলির উপর ভিত্তি করে ভাইভাতে ডাকা হবে। কিন্তু সরকার পরিবর্তনের কারণে এই যেই সিদ্ধান্ত যেটি নিয়েছিল তারা, এটি কিন্তু এখন আর কার্যকর হবে না। যদি এটি কার্যকর করে তবে এটি ২০তম নিবন্ধন থেকে হতে পারে, তবে ১৯তম নিবন্ধনে কিন্তু রিটেন থাকবে। এটি কিন্তু 100% আপনারা শিওর থাকবেন যে ১৯তম নিবন্ধনে অবশ্যই রিটেন থাকবে। ৪ নম্বর প্রশ্নের উত্তর সেটি হচ্ছে যে সিলেবাসটা কেমন হবে, ১৯তম নিবন্ধনের সিলেবাস কেমন হবে। তো এই প্রশ্নের উত্তরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ১৮তম নিবন্ধনে আপনারা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, যেমন সিলেবাস ছিল মনে করুন অমনই সিলেবাস থাকবে। যে অধ্যায়গুলো ছিল, যে বিষয়গুলো ছিল, জাস্ট ওই বিষয়গুলোর উপরই আপনারা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করে দিন। অর্থাৎ ১৮তম নিবন্ধনে আপনাদের যে সিলেবাস ছিল, যে সাবজেক্টের উপর আপনারা পরীক্ষা দিয়েছেন, স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে ২ জুনিয়র শিক্ষক থেকে শুরু করে যারা যে পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, তাদের সিলেবাসটা আপনারা অনলাইন থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, এবং সেই সিলেবাস ধরে আপনারা হচ্ছে পড়াশোনাগুলো করুন। কারণ সিলেবাসটা কিন্তু জাস্ট এমনই থাকবে, মানে কয়েকটি বিষয় হয়তো বা মানে একটু কম বেশি হতে পারে, কিন্তু সিলেবাসটা কিন্তু 90%
18তম নিবন্ধনের যে সিলেবাস ছিল ওরকমই থাকবে। 5 নম্বর প্রশ্নের উত্তর যেটি বলবো সেটি হচ্ছে যে দেখুন 5 নম্বর প্রশ্নটা যে 100% জব পেতে এখন থেকে আপনাদের কি করণীয় সেটি। তো বন্ধুরা আমি কিন্তু এই বিষয়ে ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছি, তারপর আমি আজকের ভিডিওতে এই 5 নম্বর প্রশ্নের উত্তরটি আপনাদেরকে বলে দেই। সেটি হচ্ছে যে 100% যদি আপনারা জব নিশ্চিত করতে চান 19তম নিবন্ধনে, 19তম নিবন্ধনে যদি আপনারা 100% জবকে নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই এখন থেকে আপনাদেরকে 2-3 ঘন্টা করে অবশ্যই বইয়ের সঙ্গে সময় দিতে হবে। এবং হচ্ছে আপনাদের যে বইগুলো ছিল 18তম নিবন্ধনে যাদের বইগুলো ছিল সেই বইগুলোই পড়তে হবে। নতুন বই নতুন এডিশনের বই আসার অপেক্ষা করা যাবে না। এটি কিন্তু আমার লাইভ ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছি। নতুন বই আসার অপেক্ষা না করে আপনাদের হাতে 18তম নিবন্ধনের যে পুরনো বইটি রয়েছে সেই বই থেকে আপনারা 18তম নিবন্ধনের সিলেবাস যেগুলো ছিল, সিলেবাসের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আপনারা ধরে ধরে পড়া শুরু করে দিন। এবং আমার চ্যানেলের মধ্যে কিন্তু 19তম নিবন্ধনের জন্য প্রাইমারি এবং 19তম নিবন্ধনের জন্য কিন্তু ক্লাস ভিডিওগুলো আসতেছে। তো আমি আশা করি আপনারা যদি সেই ক্লাস ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আপনারা কিন্তু কমন পাবেন। তো আমার কিন্তু অলরেডি ইংরেজির 5টি পর্ব আপলোড হয়ে গিয়েছে, আপনারা জানেন যারা দেখেছেন। তো এরপরে কিন্তু আবার নতুন পর্ব চলে আসবে খুব শিগগির। এজন্য আপনাদের কাছে যেটি বলবো আমি সেটি হচ্ছে যে আপনারা হচ্ছে যারা 19তম নিবন্ধনের পরীক্ষা দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ক্লাস ভিডিওগুলোকে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা আজকের যে 5টি প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো জানা হয়েছে। তো আশা করি আপনাদের কিন্তু উপকার হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরো একটি রিকোয়েস্ট করবো, আবার একটি রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।